হ্যাঁ রে পচা, এই সামান্য পুরনো বই খাতা আর খবরের কাগজ বিক্রি করে তুই কত টাকা লাভ করবি রে? কি করবো বাবু, আপনি একটা উপায় বাতলে দেন না। লাইনটা একটু চেঞ্জ কর পচা, বুঝলি? দিনকাল পাল্টেছে, হার্ড কম্পিটিশন। তুই বরং এক কাজ কর, তোর গলাটা তো ফাটা, রাস্তা দিয়ে যখন যাবি তখন চেঁচাবি, বলবি ফেলবেন না, ফেলবেন না। মানে কি ফেলবেন না? আরে বোকা, ওটা পাবলিক জড়ো করার অস্ত্র। মানে তো বুঝলাম না। আরে শোন, অনেকদিন আগে ট্রেনে একজন ফেরি করত, ট্রেনের কামরায় উঠেই লোকটা ছুড়ে দিত তার ডায়লগ, এই যে ছুচোর বাচ্চারা, এঁদুরের বাচ্চারা। অমনি পাবলিক রাগে বড় বড় চোখ করে তার দিকে তাকাতো। একটুও না ঘাবড়ে লোকটা গলা নিচু করে বলতো, এই সব প্রাণী যাদের বাড়িতে উৎপাত করে তাদের মারার ওষুধ আমার কাছে পাবেন, নিয়ে যান শক্তিবর্ধনের তৈরি এই বিসমারি। লোকটার কথার টেকনিকে সব হু হু করে বিক্রি হয়ে যেত। তার সাথে আমার কি সম্পর্ক? আরে বোকা, জানবি প্রত্যেক বাড়িতে কিছু না কিছু কাচরা আছেই। সবাই না হলেও বাড়ির কেউ কেউ এই ক্যাচরা ফেলার জন্য ব্যস্ত। ঠিক আছে বাবু, এবার থেকে আপনার টেকনিকটাই ট্রাই করব। দিন, আজকের মালের পয়সাটা দিন। ঠিক আছে বাবু, আসছি। ঠিক আছে, যা, কিন্তু কথাটা মনে রাখবি। ফেলবেন না, ফেলবেন না, ফেলবেন না, ফেলবেন না, ফেলবেন না, ফেলবেন না। ও ফেলবেন না ভাই, একটু এদিকে আসো তো। কি বিক্রি করছো ভাই? আমি কোনো জিনিস বিক্রি করছি না দিদি, আমি নিজেই কিনছি। কি কিনছো গো ভাই? আপনার সংসারে যা কিছু আছে সব। কি আজে বাজে কথা বলছো? এখনো তো কথা শেষ হয়নি দিদি। বলছি আপনার সংসারে যা কিছু ফেলে দেওয়ার মতো জিনিস আছে সেটাই আমি নিই। আছে কি তেমন কিছু? পুরনো বাক্স, ভাঙাচোরা লোহা, তুমি কি লিবা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিব, নিয়ে আসুন দেখি। আরে বাবু, এমন করে কি দেখছো? আমার ননদের বিয়েতে শ্বশুর মশাই দিয়েছিল। আমাদের বাড়িতে 10 বছর ধরে পড়ে আছে, শুধু শুধু জায়গা দখল করে পড়ে থাকে। এটা বেচে দিলে আপনার শ্বশুর মশাই রাগ করবে না? দূর বোকা ছেলে, সে কবে বেড়ে ভূত হয়ে গেছে। তাহলে তো লেঠা চুকেই গেছে। তা এর দাম কত চাইছেন আপনি? তুমি কত দাম দিবা সেটা আগে বলো। দেখুন, 10 বছর পড়েছিল এটা, এর দাম কিছুই নেই। তাছাড়া আমাকে এটা নিয়ে গিয়ে তো বিক্রি করতে হবে, তাই 100 টাকার বেশি আমি দাম দিতে পারবো না। সেটা আবার কি কথা? এটার দাম 500 টাকা দিবা। আরে চলে যাচ্ছে কেন গো? অত দাম দিতে পারবো না দিদি। তাহলে কত দিবা সঠিক করে বলো। আর 50 টাকা ধরিয়ে দেব, মানে 150 টাকা দেব। দিলে দেন, না দিলে চললাম। ঠিক আছে, তাই দাও।
চাচা, এই বাক্সটার কত দাম পাবো দেখো। পচা, কোথায় পেলি বাক্সটা? কেন চাচা? দারুণ বাক্সটা, এই জিনিস এখন পাওয়া যায় না। একটু মাজা ঘষা করলে আর নতুন হয়ে যাবে। এরকম জিনিস পেলে নিয়ে আসবি, ভালো দাম দিব। 150 টাকায় কিনে 1000 টাকায় বিক্রি, সাথে সাথে 850 টাকা লাভ। পুরানোর বই খাতা আর খবরের কাগজ বেচে তো এত লাভ হয় না। ফেলবেন না, ফেলবেন না, ফেলবেন না। ও ভাই, থামো থামো। তুমি কি পুরানো খাট নাও? কি খাট? আরে সেগুন কাঠের খাট, প্রায় 100 বছর পুরনো। আমার দাদুর বিয়েতে শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসাবে পেয়েছিল, এখন ব্যাকডেটেড। ওটা বিক্রি করে একটা ফেন্সি খাট নিব ভাবছি। মহা ফ্যাসাদে পড়া গেল। আব্দুল চাচা আমার পরিচিত ছিল, তাই বাক্সটা বিক্রি করতে অসুবিধা হয়নি। কিন্তু পুরাতন খাট কে নেয় তা তো আমার জানা নেই। হ্যাঁ, মনে পড়েছে, ওই মানিকতলায় চন্দন ফার্নিচারে গেলে কেমন হয়, সেখান থেকে আমি একটা ঠাকুরের সিংহাসন কিনেছিলাম। বাড়ি নিয়ে যেতে আমার বউ খুব খুশি হয়েছিল। আরে ভাই, তুমি এত কি ভাবছো? না, তেমন কিছু না। এবারও তো তাকে খুশি করা যায়। বিয়ে করা অবধি আমাদেরকে তো মেঝেতেই শুতে হয়। আজ বাদে কাল সংসারে 2 থেকে 3 জন হবে। তাই খাটটা ফার্নিচারের দোকানে বিক্রি না করে যদি... এই ভাই, তুমি কি বলছো বলো? না মানে, খাটটাকে একবার দেখানো যাবে দাদা? তাহলে তুমি আমার বাড়ি চলো, এই কাছে আমার বাড়ি।